কংগ্রেসের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব আছে বলে আমার অন্তত মনে হয় না। তবে আপনারা মাননীয় সাংবাদিক শুধু নন, আপনারা জঙ্গিপুরের দীর্ঘদিনের বাসিন্দা, নাগরিক, ফলে আপনারা সবই কিছু দেখতে পাচ্ছেন। আমরাও আপনাদের মাধ্যমে দেখছি, আমরাও দেখতে পাচ্ছি একটা বড় গেট করা হয়েছে বিভিন্ন জায়গায়। 22 তারিখে অর্থাৎ বুধবার দিন নাকি মাননীয় বহরমপুরের নেতা উনি এখানে আসছেন। তো উনি আসছেন এবং ওখানে দেখা যাচ্ছে যে কংগ্রেসের সম্মেলন। আমার পাশে আছেন কে? জুম্মা খান। উনি হচ্ছেন জঙ্গিপুর পৌরসভার কংগ্রেসের কাউন্সিলর। আমার কাছে মনে কোনো রেকর্ড নেই যে উনি কংগ্রেসের অন্য কিছু করেন কিনা, আপনাদের কাছে আসে থাকলে বলবেন। জঙ্গিপুরের একমাত্র কংগ্রেসের কাউন্সিলর জুম্মা খান। আমার পাশে আছে রঘুনাথ, জঙ্গিপুর শহরের এপারের অমিত সরকার গুড্ডু, ইনি হচ্ছে শহর সভাপতি। আগামী 22 তারিখে যে বহরমপুরের নেতার নেতৃত্বে যে সম্মেলন হচ্ছে, সেখানে জঙ্গিপুরের নেতা হিসাবে জুম্মা খানও ডাক পায়নি, এখন পর্যন্ত আমার কাছে খবর আসেনি, উনিও পাননি। আমার পঞ্চায়েতে যারা ইলেক্টেড মেম্বার আছেন রঘুনাথগঞ্জ 1 নং ব্লকের, তারাও পাননি, আর আমি তো পাইনি। তো আমরা তার ডাক পাওয়ার জন্য লালায়িত বিষয়টা নয়। বিষয়টা হচ্ছে এটাই যে এখানে প্রোগ্রাম হবে, আর আমরা যারা কংগ্রেসটা করি তারা ডাক পাবো না, বা যাওয়ার সুযোগ পাবো না, বা ডাকা হবে না। তাহলে আমার মনে হয় না ওটা কংগ্রেসের প্রোগ্রাম হচ্ছে। আমার মনে হয় ওখানে বহরমপুরের নেতার নেতৃত্বে কোনো একটা পরিকল্পনা করার ভাবনা চিন্তা করা আলোচনা চলবে। কিন্তু আমরা আপনাদের মাধ্যমে বলবো যে কংগ্রেসের কর্মসূচি বিগত দিনে জঙ্গিপুরের মধ্যে যেরকম হয়েছে, আগামী দিনেও কংগ্রেসের কর্মসূচি হবে। যারা গোষ্ঠী দ্বন্দ্ব করার প্রয়াস করছে তারা করতে পারে। আমরা কংগ্রেসের ভাবধারায় থেকে, মূলধারায় থেকে, আদর্শ থেকে আমরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে, উভয়ের বিরুদ্ধে সোচ্চার হব। এবং আগামী 22 তারিখে জঙ্গিপুর যুব কংগ্রেস, জঙ্গিপুর বিধানসভা যুব কংগ্রেসের নেতৃত্বে একটা ধিক্কার সভার আয়োজন করা হয়েছে। সেখানে গোটা রাজ্য জুড়ে যে জাল বিষাক্ত স্যালাইন সরবরাহ করা হচ্ছে হাসপাতালে, এবং তার ফলে মেদিনীপুরে যে 4 জন প্রসূতি মা মারা গেলেন তার প্রতিবাদ করা হবে। জঙ্গিপুর পৌরসভায় বিধায়ক জাকির হোসেন সাহেব গিয়ে উনি নিজে পৌরসভায় বলেছেন